মিয়ানমারের উত্তরাঞ্চলের পাহাড়ি রাজ্যগুলোতে ২০২৪ সালে দেশটির সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের অগ্রযাত্রা ছিল অভাবনীয়। সামরিক জান্তার বিরুদ্ধে অপারেশন ১০২৭ চালু হওয়ার পর কয়েক মাসের মধ্যে জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ব্রাদারহুড অ্যালায়েন্স একের পর এক এলাকা দখল করতে থাকে। এ জোটে ছিল মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি MNDAA, টাং ন্যাশনাল লিবারেশন আর্মি TNLA ও আরাকান আর্মি সহ বেশ কয়েকটি সশস্ত্র জাতিগোষ্ঠী। সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই করা গণপ্রতিরোধ বাহিনী পিপলস ডিফেন্স ফোর্স PDFও তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে। ওই সময় শান রাজ্যের গুরুত্বপূর্ণ লাসিও, কুটকাই, নাউংকিও সব জায়গায় পতন ঘটে মিয়ানমার সেনাবাহিনীর ঘাঁটির। এর আগে পতন ঘটেছিল, মনে হচ্ছিল সামরিক জান্তা হয়তো দ্রুত ভেঙে পড়বে। ৩ বছরের পুরনো অভ্যুত্থানের অবসান ঘটবে। তবে সে চিত্র বদলে দিয়েছে চীনের কৌশল। সীমান্ত জুড়ে নিজেদের অর্থনৈতিক স্বার্থ ও ভূরাজনৈতিক প্রভাব টিকিয়ে রাখতে বেইজিং নতুন এক কৌশল নেয়। এ কৌশলের ফলে ধীরে ধীরে থেমে যায় মিয়ানমারের প্রতিরোধ আন্দোলনের অগ্রগতি। অপারেশন ১০২৭-এর দ্বিতীয় ধাপ যখন পুরো শক্তিতে এগোচ্ছে, তখন চীন জানায় মিয়ানমারের রাজনীতিতে সেনাবাহিনী সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। বেইজিং পরিষ্কার জানিয়ে দেয়, যদি লড়াই বন্ধ না হয় তাহলে তারা সীমান্ত পথে অর্থ, সরঞ্জাম ও জ্বালানির প্রবাহ বন্ধ করবে। ফল হয় দ্রুত। লাসিও দখলের পর অগ্রযাত্রা থামিয়ে দেয় MNDAA। তারা ঘোষণা দেয় তারা পশ্চিমা রাষ্ট্র বা নির্বাসিত জাতীয় ঐক্য সরকারের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। গত এপ্রিলে চীনের মধ্যস্থতায় তারা শহরটি বিনা যুদ্ধে সেনাবাহিনীর হাতে ফিরিয়ে দেয়। জুলাইয়ে TNLAও চীনের চাপের মুখে নাউংকিও থেকে সরে আসে। এরপর আগস্টে মোগোক ও মংমিত, দুটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর, চীনা শান্তি চুক্তির অংশ হিসেবে ফেরত যায় জান্তার হাতে। লাসিও, কুটকাই ও নাউংকিও থেকে প্রতিরোধ বাহিনীর পিছু হটার পর উত্তর শান রাজ্যে জান্তা সেনাবাহিনী পুনর্গঠনের সময় পায়। চীনের মধ্যস্থতায় সংরক্ষিত যুদ্ধবিরতির ফলে ব্রাদারহুড অ্যালায়েন্সের কার্যক্রম অনেকটা থেমে যায়, আর জান্তা পুনর্দখল করে নেয় সীমান্ত পথের কিছু গুরুত্বপূর্ণ শহর। চীনের হস্তক্ষেপকে প্রতিরোধ বাহিনীর অনেক নেতা সরাসরি বল প্রয়োগী কূটনীতি হিসেবে বর্ণনা করেছেন। তাদের মতে বেইজিং শান্তির নাম করে বাস্তবে মিয়ানমারের সামরিক সরকারের টিকে থাকা নিশ্চিত করছে। কারণ সেনা সরকার টিকে থাকলেই সীমান্ত বাণিজ্য, বিরল খনিজ, গ্যাস পাইপলাইন ও বেল্ট অ্যান্ড রোড প্রকল্পগুলো নির্বিঘ্নে চালানো সম্ভব। যদিও চীন বলছে তারা শুধুই মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। আন্তর্জাতিক কৌশল বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ IISS এর বিশ্লেষণ অনুযায়ী মিয়ানমারের সশস্ত্র প্রতিরোধ এখন এমন এক অবস্থায় এসে ঠেকেছে যাকে তারা বলছে ওয়ার টু নোওয়্যার, অর্থাৎ যুদ্ধ চলছে কিন্তু সুস্পষ্ট বিজয়ের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে পড়ছে। IISS মনে করে অপারেশন ১০২৭ ছিল জান্তা বিরোধী প্রতিরোধ আন্দোলনের সবচেয়ে বড় সামরিক সাফল্য, কিন্তু সেই অগ্রগতি টেকসই হয়নি। কারণ হিসেবে তারা উল্লেখ করেছে অসংগঠিত নেতৃত্ব, সমন্বয়ের অভাব এবং চীনের কূটনৈতিক চাপ। প্রতিষ্ঠানটি বলছে, চীনের মধ্যস্থতায় যখন যুদ্ধবিরতি কার্যকর হয় তখন অনেক জাতিগত সশস্ত্র গোষ্ঠী তাদের নিজস্ব আঞ্চলিক স্বার্থ রক্ষায় মনোযোগ দেয়, ফলে যৌথ নেতৃত্ব ভেঙে যায়। পাশাপাশি অস্ত্র, তহবিল ও সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় প্রতিরোধ যোদ্ধারা দীর্ঘমেয়াদী যুদ্ধ টিকিয়ে রাখতে পারছে না। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে চীনের ভূমিকাই এখন প্রধান ভারসাম্য নির্ধারক শক্তি, যার ফলে প্রতিরোধ আন্দোলন ধীরে ধীরে স্থবির হয়ে পড়ছে এবং সামরিক জান্তা আবার সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে। বার্মিজ সভ্যতার সূচনা বিন্দু ধরা হয় বাগান সাম্রাজ্যকে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ত্রয়োদশ শতকের শেষ ভাগে বাগান সাম্রাজ্যের রাজা নারাথি হাপাতে মঙ্গলদের আক্রমণের মুখে রাজধানী ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। ইতিহাস তাকে তাইয়ক প্রেইমিন, অর্থাৎ চীনা আক্রমণে পালানো রাজা নামে স্মরণ করে। তার সেই পরাজয় শুধু ব্যক্তিগত দুর্বলতার নয়, বরং বাগান সাম্রাজ্যের পতনের সূচনা হিসেবে দেখা হয়। মিয়ানমারের ইতিহাসে এটি এক প্রতীকী মুহূর্ত, যখন এক রাজা বিদেশি প্রভাবের সামনে আত্মসমর্পণ করে জাতির পতন ঘটান। আজকের মিয়ানমার যেন সেই ইতিহাসের উল্টো প্রতিফলন দেখছে। যদিও পরিস্থিতি পাল্টেছে, এবার কোনো রাজা পালিয়ে যাচ্ছে না, বরং সামরিক জান্তার প্রধান মিন অং লাইং চীনের পছন্দে কিংবা কৌশল, কূটনৈতিক ছায়া ও অর্থনৈতিক সহায়তায় রাষ্ট্র ক্ষমতায় টিকে আছেন।
ওই সময় ইউয়ান সাম্রাজ্যের আক্রমণে পতিত হয়েছিল মিয়ানমার। এখন চীনের কূটনৈতিক আশ্রয়ে টিকে আছেন মিং অং লাইং।